প্রতিবারের মতো এবারেও বিপুল সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতিতে লিডস শাহজালাল জামে মসজিদের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। মসজিদ কমিটির সভাপতি শাহ আবু বক্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ কাশেমের পরিচালনায় উক্ত সভায় বিগত 2 বছরের মসজিদের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য অত্র এলাকার মুসল্লিদের সামনে তুলে ধরেন কমিটির কোষাধ্যক্ষ হাজী কয়েস মিয়া। সভায় আগত মুসল্লিদের জবাবদিহিতামূলক বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেন কমিটির সভাপতি শাহ আবু বক্কর এবং কার্যকরী কমিটির অন্যতম সদস্য আবুল আবেদিন। উল্লেখ্য, 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ইলেকশনের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামী 8ই জুন শুক্রবার বিকেল 3টা পর্যন্ত। কিন্তু ওই দিন পর্যন্ত মোট 21টি নমিনেশন জমা পড়ায় ইলেকশন কমিশনার সাংবিধানিকভাবে গত 12ই জুন ওই 21 জনকেই আগামী নতুন কার্যকরী কমিটির সদস্য হিসাবে লিখিত আকারে নাম ঘোষণা করেন। এদিকে আগামীতে যাতে করে নতুন কমিটিগুলির দায়িত্বকাল 2 বছর স্থায়ী হয়, এজন্য গত 16ই জুনের সাধারণ সভায় বর্তমান কার্যকরী কমিটির মধ্য থেকে প্রস্তাবকারী জনাব আবুল আবেদিন এবং তাকে সমর্থনকারী বদর আহমেদের এই প্রস্তাব উপস্থাপন করলে সভায় উপস্থিত প্রায় 100 ভাগ লোকই তাদের হাত তুলে সমর্থন জানান। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।